গাছের উপর মস্ত গেস্ট হাউস, থাকা খাবার পুরো রাজকীয় অ্যারেঞ্জমেন্ট। কি চমকে গেলেন? 20 ফুট উপরে প্রকাণ্ড সিঁড়ি বেয়ে উঠলেই পাবেন এই এক টুকরো স্বর্গ। লাগে না আজ? প্রবল ঝড়ে শুধু দোলে এই বাড়িটা। ইউনিক এই গাছঘর দাঁড়িয়ে রয়েছে বাংলার বুকে। ঠিকানা তো বটেই, ভাবনার কারিগর যে মানুষটি তাকেও তো চেনা দরকার। প্রকৃতি এখানে রং তুলিতে আঁকা ছবি। আসুন আজ আমাদের সাথে ঘুরিয়ে দেখায় এই বিশাল আয়তনের ট্রি হাউস। কে বলতে পারে আপনার নেক্সট উইকেন্ড ডেস্টিনেশন ঠিক করে দিতে পারে হয়তো এই ভিডিওটাই। দিব্যেন্দু বিশ্বাস একজন মাস্টারপিস। ভালোবাসাকে যত্নে লালন করেছেন তিনি, আর সেই ভালোবাসা তাকে দিয়েছে পরিচিতি, সম্মান এবং আরো অনেক বেশি কিছু। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মানুষটার হাত ধরেই একটু একটু করে প্রাণ পেয়েছে ওই গাছঘর। কিন্তু এমন মোটিভেশন এলো কোথা থেকে, এটাই ভাবছেন নিশ্চয়। একসময় ডাকঘরে চাকরি করতেন রানাঘাটের দিব্যেন্দু বিশ্বাস। গাছ, ফুল, ফল, প্রকৃতির প্রতি বরাবরই তার আলাদা রকমের ভালোবাসা। তাই নিজের বাগানের সেখানকার গাছের যত্নে কখনো কোনো ত্রুটি রাখেননি। এর মধ্যেই কয়েকজন পরিচিতের পরামর্শে গাছের উপর বাড়ি বাঁধার স্বপ্ন দেখেন তিনি। সেই শুরু, যেমন ভাবনা তেমন কাজ। রানাঘাটের 2 নম্বর ব্লকের মাটিকুমড়া গ্রামে ওই গাছঘর বেড়ে উঠেছে সময়ের সাথে সাথে। দিব্যেন্দু বিশ্বাসের সেই স্বপ্নের বাড়ির আয়তন বিশাল। একসাথে 15-16 জন অনায়াসে আড্ডা দিতে পারবেন, আর রাত কাটাতে পারবেন 4 থেকে 5 জন। গোটা বাড়িটা চেন আর রডের খাঁচা দিয়ে ঝোলানো। বাড়ির মেঝেটি লোহার উপর কাঠের পাটাতন দিয়ে বানানো। বাড়িতে ওঠার জন্য রয়েছে প্রকাণ্ড এক লোহার সিঁড়ি। দূর থেকে দেখলে মনে হয় যেন এক বিরাট পাখির বাসা। আর এই গাছঘর থেকে দিগন্ত বিস্তৃত, শুধু সবুজ আর সবুজের দেখা মেলে। চোখের আরাম হয়, ভালো হয় মন। না, শুধু প্রকৃতি মন ভালো করবে তাই নয়, থাকা খাওয়া থেকে শান্তির ঘুম, সব কিছুরই নিখুঁত সুবন্দোবস্ত রয়েছে এই ট্রি হাউসে। এবার অনেকের মনে হতেই পারে, এত উঁচুতে গাছঘর, সব শুদ্ধ উল্টে গেলে? না, তেমন ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তাহলে শুনুন, আমফান গেছে, ইয়াস গেছে, বাড়ি রয়ে গেছে বাড়ির মতোই। হ্যাঁ, ওই গাছ বাড়ির এতটুকু ক্ষতি হয়নি। ঝড়ের সময় কেবল ওই গাছঘর হাওয়ায় দুলতে থাকে এদিক ওদিক, কিন্তু সেটাই বা মন্দ কি? এক টুকরো সবুজের মাঝে বিশাল গাছঘরে না হয় এমন একটা বিকেল বা দুপুর কাটলো, যখন বাইরে ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি, তখন আপনি আপনার পরিবার, প্রিয়জনের সাথে সময় কাটালেন ওই গাছঘরে। যদি হন আপনিও দিব্যেন্দু বিশ্বাসের মতো প্রকৃতিপ্রেমী। এমন ভাবনা থেকেই তো দিব্যেন্দু বিশ্বাস এই গাছঘর তৈরি করেছেন, যা শুধু জেলা নয়, আজ গোটা রাজ্যের নাম কুড়োচ্ছে। 7 বিঘা জমি, পুরোটাই নানান ফুল ফল আনাজে ভরপুর। গাছবাড়িটা করলাম, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেখানে গাছবাড়িগুলো দেখি। তারপরে আমাদের একদিন একটা ছেলে নান্দিকার অভিনয় করে শম্ভু, ও বললো যে তুমি একটা গাছবাড়ি করে দাও, আমরা তো মাঝে সাঝে আসি, এখানে থাকবো। তখন ওর কথাতেই গাছবাড়িটা করলাম। তো মাটি থেকে প্রায় 22 ফুট উঁচুতে উঠে বেশ সামনে তো আর কোনো ঘরবাড়ি নেই, ফাঁকা মাঠ, দেখতে খুব সুন্দর লাগে। ওই জন্য গাছবাড়িটা করা। এবং টুরিস্টরা আসে, এসে শীতকালে তো প্রতিদিনই ভাড়া থাকে। নদিয়া জেলায় তো এরকম গাছবাড়ি নেই এবং পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায়। হ্যাঁ, এটা মেনলি গরম সময় কি বেশি লোক আসে? না, গরম সময় যেহেতু এসি নেই ওই জন্য আসে না। শীতকালে প্রায় দিনই লোকজন আসে, প্রায় দিনই। জায়গাটায় গেলে চোখ ফেরাতে পারবেন না। রয়েছে দেশি বিদেশি 100-রও বেশি বৃক্ষ, যা ওই অভিনব গাছঘর থেকে দিব্যি দেখা যায়। ফলে চোখ তো বটেই, মনেরও স্বাস্থ্য বৃদ্ধি হবে বলে আশাবাদী দিব্যেন্দু বাবু। আর সেই আশাতে ভর করেই তো কলকাতা সহ বিভিন্ন জেলার মানুষ আজ ওই গাছঘরের অমোঘ টানে বারবার সেখানে ছুটে যাচ্ছেন। রানাঘাটের 2 নম্বর ব্লকের মাটিকুমড়া গ্রাম, সবুজ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে, একটা ভালো সময় কাটাতে, সবুজের ধ্বংস রুখতে, আর অবশ্যই দিব্যেন্দু বিশ্বাসের ভাবনায় অক্সিজেন যোগাতে।